নমস্কার বন্ধুরা, আজ আমি একটা খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। রুই মাছের কুমড়ো পাতায় মোড়া রুই মাছের একটা তরকারি, ভেতরে সর্ষে আছে, দেখুন কি সুন্দর। আর এটা দিয়ে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না, এটা দিয়ে গোটা ভাতটা খাওয়া হয়ে যায়। আপনারা এরকমভাবে এটা করে দেখতে পারেন। কুমড়ো পাতা দিয়ে, মিষ্টি কুমড়োর পাতা, এটা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আজকে আমি রুই মাছ করব। তো এখানটায় আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়ে এসেছি। তাই আমার গাছে মিষ্টি কুমড়োর একটা ছোট্ট গাছ হয়েছে, ওখান থেকেই কয়েকটা পাতা তুলে নিয়ে এসেছি। খুব বড় না গাছটা, এই জন্য পাতাগুলো খুব একটা বড় না, কিন্তু এটা দিয়ে করলে খুব স্বাদ হয় রুই মাছ দিয়ে। এখানটায় নিয়েছি রুই মাছ, লবণ আর হলুদ এটা মাখিয়ে রেখেছি। আমি হালকা ভেজে নিব মাছটা। এটা কাঁচা মাছও করা যায়, কিন্তু কাঁচা মাছ থেকে এটা হালকা ভেজে নিয়ে করলে বেশি স্বাদ লাগে। আর এখানটা নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষেও এখানটা নেওয়া যাবে। আমি সাদা সর্ষে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি এখন বেটে নেব। সর্ষেটা বেটে নিয়েছি। সর্ষেটা কিন্তু এরকম একটু ঘন মাখা মাখা এরকম বাটাই হবে। বেশি জল হয়ে গেলে এটা কিন্তু মাছের গায়ে মাখানো যাবে না। এর মধ্যে অল্প লবণ দেব আর একটু হলুদ দেব আর দেব কাঁচা সর্ষের তেল। এটাকে ভালো করে মেখে মিক্সড করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এখন হালকা করে ভেজে তুলে নেব। অল্প অল্প করে মাছ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো সব হালকা করে 2 পিঠ ভেজে তুলে নিয়েছি। হালকা করে ভাজলাম এই জন্যই যে এটা আবার সেকেন্ডবার ভাজা হবে, সেজন্য হালকা করে ভেজে নিলাম। এটা কাঁচা মাছেরও ভালো লাগে, কাঁচা মাছেরও ইচ্ছা করলে করতে পারেন। আর এখানটায় আমি এই সর্ষে যে বেটে রেখেছিলাম, সর্ষে বাটা একটু দেব, একটু হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। এর মধ্যে আমি মাছের পিসটা দেব। এর উপরে আবার একটু সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা একটু ভালো করে এটার গায়ে মাখিয়ে দেব। সম্পূর্ণটা যাতে সর্ষেটা সম্পূর্ণভাবে মেখে যায়। এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে সর্ষেটা মেখেছিলাম, সেজন্য বেশি লাগবে না, অল্প। আর যদি এখানটায় কাঁচা লঙ্কা খেতে চান, উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি লঙ্কাটা দিচ্ছি না, কেন ওখানটায় লঙ্কা বেটেছি, ঝালটা যদি বেশি হয়ে যায় সেজন্য। তো এটার মধ্যে একটু সর্ষে লাগিয়ে যাতে এটা বন্ধ হয়ে যায় ভালো করে। ইচ্ছা করলে সুতো দিয়েও এটাকে বেঁধে নেওয়া যায়, তাহলে আর এটা বেরোবে না। একটু সুতো দিয়ে বেঁধে দিলে আরও ভালো হবে। এরকম করে সবকটা আমি এভাবে পাতাটা দিয়ে মুড়িয়ে নেব, নিয়ে তারপর এটাকে ভাজব। যে মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যে আঁচটা কিন্তু একদম কম, এগুলো দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। একদম কম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। 2 পিঠটা ভালো করে এটা ভেজে নিতে হবে। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এরকম করে সবকটা। এইটা খেতে খুব ভালো লাগে, আপনারা এটা করে দেখতে পারেন। কুমড়ো পাতা দিয়ে দারুণ লাগে খেতে।